সূরা ফাতিহা কিভাবে তেলাওয়াত করবেন। সূরা ফাতিহার তেলাওয়াতের একটা নিয়ম হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, 3 আয়াত পর্যন্ত একটানা আপনি পড়লেন। তারপরে আবার নিঃশ্বাস নিয়ে ইয়াকা নাবুদু থেকে পড়লেন। ইয়াকা নাবুদু যখন আপনি পড়বেন, এক আয়াত করে থেমে থেমে পড়াও সুন্নত, আবার এই 3 আয়াত মিলে পড়াও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন সূরা ফাতিহার আলহামদু থেকে এক নিঃশ্বাসে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পর্যন্ত পড়বে। তো আনআমতা আলাইহিমের পরে কি কোন ওনারা বুঝিলা আগের থেকে জুমদে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তারপরে কি বলে এটা আলাদা নিঃশ্বাসে পড়বে। কেন আলাদা নিঃশ্বাসে পড়বে? বলে আল্লাহ ওয়ালাদেরকে এক নিঃশ্বাসে রাখো, ওই নিঃশ্বাস থেকে বাতিলদেরকে জুদা করে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, যেই আয়াতে ইহুদি নাসারার কথা আছে, পথভ্রষ্ট লানতপ্রাপ্ত বান্দাদের কথা আছে, জুদা করে দাও। আপনি বলছেন নামাজের কথা, আর নামাজে আপনাকে হক বাতিলের ফরক দেখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি উলামায়ে কেরামের বিরুদ্ধে কত ধরনের কথা বলবেন। আমার ভাইয়েরা, কোরআন তার জন্য যে চোখে দেখে, অন্ধের জন্য কোরআন আসে নাই। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আমি দলিলের দিকে যাব। বধিরের জন্য কোরআন আসে নাই। যে কোরআন দেখে না, কোরআন শুনে না, সে অন্ধ, বোবা, বধির, যার জবানে কোরআনের তেলাওয়াত।